নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের আরও একবার স্বাগত। যখন কোনো কেসে কোনো বিখ্যাত ব্যক্তি ফেঁসে যান, তখন সেই কেস খুব সহজেই নিজের থেকে মিডিয়া অ্যাটেনশন পেয়ে যায়। এরকম কেসে শোনানো রায়ের মানুষ চুলচেরা বিশ্লেষণ করে থাকে। আজকের কেসটা এর মধ্যেই পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এই কেসে গ্ল্যামার ছিল, হরর ছিল, আর পাবলিকের মধ্যে আক্রোশ ছিল যে বিচার হয়েও ন্যায় হয়নি। হ্যাঁ শ্রী, শোন না, আমার কথা শোন। দেখ, ওই অ্যাট্রাকটিভ মেয়েটাকে এখন ইন্ট্রোডিউস করাস না। লাস্ট সিনের পরে একটা শর্টলিস্ট ইন্ট্রো দিয়ে দে, ব্যাস, দ্যাটস অল, কাজ হয়ে যাবে। হ্যাঁ শ্রী, আমি তোকে কল ব্যাক করছি, চ্যানেল থেকে ফোন আসছে। হ্যালো, হাই শ্বেতা, টেল মি। হ্যালো সূর্য, এবার না আমি তোর এই ফোনটাকে লুকিয়ে রেখে দেবো বলে দিলাম। চ্যানেলে ফোন ছিল। আরে বছরে তো দুবার মাত্র মুখ দেখা, তাও ফোনের মধ্যে মুখ ঢুকিয়ে রেখে দে। চ্যানেলের ফোন, মা, এক মিনিট। আরে হ্যাঁ শ্বেতা, যে সিনগুলো রেখে এসেছিলাম সেগুলো আজকেই শুট করবে। ডেফিনেটলি, আই এম দেয়ার, ট্রাস্ট মি, অ্যাপ্রুভাল। আরে আজকেই চলে আসছি। হ্যাঁ, কত আর টাইম লাগবে? আমি এয়ারপোর্ট থেকে সোজা চ্যানেলে আসছি। তুই ফিরে যাচ্ছিস? হ্যাঁ মা, এখন যে ফ্লাইট পাবো তাতেই যেতে হবে। আরে তোর আসা 24 ঘন্টাও হয়নি। 24 ঘন্টায় না মা, 24টা এপিসোড তৈরি হয়। এমার্জেন্সি আছে মা, বোঝার চেষ্টা কর। রোজ ফোন করিস বাবা? তুমি তো আমার ফোনটা লুকিয়ে রাখছিলে। আমার ক্ষমতা থাকলে না তোকে টিভিওয়ালাদের কাছ থেকে লুকিয়ে রাখতাম। বাবা সূর্য, নিজের শরীরের যত্ন নে একটু, একদম শুকিয়ে গেছিস। বাবা, মুম্বাইয়ে না এইরকম বডি ফ্যাশন, স্লিম ফিট, খুব পরিশ্রম করতে হয় এর জন্য। আমার মতো কার্ডসের জন্য না অনেকে প্রাণ দিতে পারে। এই লকেটটা নিজের কাছে রাখ। ফ্যাশন হোক বা না হোক, এটাকে সব সময় পরে থাকিস। এটা সব সময় তোকে রক্ষা করবে রে বাবা। সোনিয়া, এখনো লেট হয়নি, আবার ভেবে দেখ। মুম্বাই অনেক বড়, কিন্তু আমার স্বপ্ন তার থেকেও বড় দিদি। আমি বলিউডের নাম্বার 1 হতে চাই, অ্যাবাভ ক্যাটস, অ্যাবাভ পিকি চপ, অ্যাবাভ এভরিবডি। তুমি তো মুম্বাইয়ে কাউকে চেনোও না। নিজেকে তো আমি চিনি, সেটাই যথেষ্ট। আর দি, তুই দেখে নিস, একদিন শুধু মুম্বাই কেন, সারা পৃথিবী আমায় চিনবে। হাই জেকব। হাই সোনিয়া। মুম্বাই যেও না সোনিয়া। কিন্তু আমি তো মুম্বাইতে কখন চলে গেছি, শুধু ফিজিক্যালি পৌঁছানো বাকি। 2 ঘন্টায় সেটাও হয়ে যাবে। চেন্নাইতে কি খারাপ? হ্যাঁ, আর তাছাড়া তুমি তো তামিল ফিল্ম করছো, তাই না? তুমি কি একদিন ইন্ডিয়ান নেভির কমান্ডার ইন চিফ হতে চাইবে না, লেফটেন্যান্ট জেকব? অফ কোর্স, হোয়াই নট। তাহলে ব্যাস, আমিও বলিউডের নাম্বার 1 হতে চাই। ফেয়ার এনাফ না? আচ্ছা, তোমার ফোন কখনো বন্ধ করো না, আমি রোজ কল করব। কেন? দেখা করতে আসবে না কখনো? টেক কেয়ার সোনিয়া। বছরে সুরজ কবর মেরাটের বাসিন্দা ছিল আর মুম্বাইয়ের এক নামকরা টেলিভিশন প্রোডাকশন কোম্পানিতে ক্রিয়েটিভ ডিরেক্টরের চাকরি করত। সোনিয়া 28 বছরের তামিল ফিল্ম অ্যাক্ট্রেস, যে বলিউডকে নিজের হাতের মুঠোয় করতে চাইত। জেকব 29 বছরের ড্যাশিং নেভাল অফিসার, যে বিশাখাপত্তনমে পোস্টেড ছিল। জানুয়ারি 2008-এ ওই তিনজনই নিজেদের পূর্ণ যৌবনে ছিল। আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ওই তিনজনের সারাটা জীবন সামনে পড়েছিল। তখন এই তিনজন হয়তো স্বপ্নেও ভেবে দেখেনি যে একদিন এই তিনজনের জীবন একে অন্যের উপর এমন প্রভাব ফেলবে যে সারা দেশ নড়ে যাবে। সোনিয়া, এজ এ ক্যামেরাম্যান আমি একটা সুযোগ পাই, দেখবে তোমার ছবি পোর্ট্রেট মনে হবে। আই হোপ যে সুযোগটা তুমি তাড়াতাড়ি পাবে। পেয়ে গেছি সুযোগ। হোয়াট? এই সূর্য! এ নিখিল, হোয়াটসঅ্যাপ? ক্রিয়েটিভ ডিরেক্টর, ভাগ্য ওই পাল্টাতে পারে। হাই সুরজ। হাই সোনিয়া। সূর্য, সোনিয়া তামিল ফিল্ম করেছে, দেখ না ভাই, তোর টিভি সিরিয়ালে যদি কোনো সুযোগ পায়। সত্যি বলবো ভাই, ও টিভির জন্য নয়, ফিল্মের জন্য তৈরি হয়েছে। 35mm সিনেমাস্কোপ, 1000 ওয়াটের তো স্মাইলটাই। আরে ভাই, আমি ওকে তাই বলছিলাম, কিন্তু ফিল্মে ব্রেক পাওয়ার আগে টিভিতে যদি কিছু
এমনিতে আমাদের কোম্পানি ফিল্ম বানাতে চলেছে। রিয়েলি? এক্সকিউজ মি, কালকের জন্য কল। ইউ অল গাইস ক্যারি অন। তো কবে থেকে শুরু হচ্ছে ফিল্মটা? আই মিন অডিশন, কাস্টিং কবে হবে? তোমার অডিশন দেওয়ার কোনো দরকারই নেই। সিরিয়াসলি? কাজের ব্যাপারে আমি মজা করি না। এমনিতে টিভি তোমার জন্য না, কিন্তু একটা সুপার টপ রোল আছে টপ চ্যানেলের জন্য। যদি টিভিতে লিড রোল থাকে তো আই ডোন্ট মাইন্ড, কারণ শাহরুখ খান তো টিভি থেকেই এসেছে। এক্স্যাক্টলি। প্রাচী দেশাই, গ্রিসি সিং আর খুব তাড়াতাড়ি সোনিয়া। তুমি নিজের জায়গা ঠিক করে নেবে। আপাতত একটা থাকার জায়গা খুঁজছি। মুম্বাইতে তো ফ্ল্যাট পাওয়াটা ফিল্মে ব্রেক পাওয়ার থেকেও বেশি কঠিন মনে হচ্ছে। দুটোই হয়ে যাবে। এমনিতে আমি একাই থাকি, যদি চাও তো আমার সাথে এসে থাকতে পারো। প্রপোজিশন? ইনভিটেশনস? তো সিরিয়ালের শুটিং কবে থেকে হবে? স্ক্রিপ্ট কবে পড়তে পাবো? কন্ট্রাক্ট সাইন হবে কবে? আগে অডিশন। অডিশনস? কিন্তু তুমি তো বলেছিলে আমার অডিশনের দরকার হবে না, তাও সিরিয়ালের জন্য। নো ওয়ে। অডিশন দিতে হবে না, অডিশন দেওয়ার অ্যাক্টিং করতে হবে টিভি চ্যানেলের বসকে ইমপ্রেস করার জন্য। দ্যাটস অল। যেরকম তোমায় খুশি করেছি। তোমায় ছুলে না আমি ওকে কেটে রেখে দেবো। কিন্তু আমি এই লিড রোলটা পাবো তো সূর্য? যদি ওদের ভাগ্য ভালো থাকে তাহলে ওরা তোমাকে পাবে। কিন্তু রোল দেওয়াটা তো তোমার হাতে। আর ভাগ্য সেটা তোমার হাতে। Hello, my name is Sonia and my contact number is 92113121 and my height is 5 feet 4 inches and my profiles are... Hi, my name is Sonia. Hi, my name is Sonia and my profiles are... Hi, my name is Sonia. হ্যাঁ, ওকে আমার নাম বলে দিস, তোর অডিশন নিয়ে নেবে আর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো এখানে। 15 বার হয়ে গেল ব্লাডি অডিশনের, একটারও রিপ্লাই আসেনি আমার। সময়ের আগে আর ও ভাগ্যের। শাট আপ সূর্য, এক সপ্তাহ হয়ে গেল আমি শুধু একটা ফালতু সিরিয়ালে একটা ছোট্ট রোল করেছি। আমি এখানে জুনিয়র আর্টিস্ট হতে আসিনি, ওকে? আই এম নট জোকিং সূর্য। চিল ইয়ার, এই স্ট্রাগল পিরিয়ডটাকে এনজয় করো। স্টার হয়ে যাওয়ার পরে না ইন্টারভিউ দিতে কাজে আসবে। ও হাই সূর্য, হে হোয়াটসঅ্যাপ কিউটি, কেমন আছিস? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? খুব ভালো আছি। আর তুই? বাট এটা কি রে, তুই আমায় লিড রোলের জন্য ডেকেছিলি আর এখন তুই সাইলেন্স? তোর শুটে কবে আসছে? কাল ডাকছি তোকে, কাল পাক্কা তোকে ডাকছি। আমি জানি যে তুই কলই করবি না, কিন্তু তাও অপেক্ষা করব। চল, বাই বাই। বাই। তুমি লিড রোলের অডিশনের জন্য একেও ডেকেছো? এই টিকটিকিটাকে? অব্লিগেশন আছে, ও ইন্ডাস্ট্রি পিয়ার, করতে হয়, সবাইকে খুশি রাখতে হয়। যেন তুমি আমাকে খুব খুশিতে রাখছো। তুমি জানো না যে আমি তোমার জন্য কি কি করছি? ও রিয়েলি? মালার টিটাসে ফ্ল্যাট দেখেছি তোমার জন্য, রেন্টে 30% ডিসকাউন্ট, জানলা খুললেই সুন্দর দৃশ্য। এটা আমি সবার জন্য করি না। তোমার এই বডিগার্ড আজ এত লাফাচ্ছে কেন? বেচারাকে বলে দাও না যে তোমার নৌকা অন্য কেউ চালাচ্ছে। শাট আপ। হাই জেকব। সোনিয়া, ওই আমার বন্ধু আছে না ধিমাক, ও তোমার জন্য খুব সুন্দর একটা জায়গা দেখেছে, ওর সাথে ফোনে কথা বলো। থ্যাঙ্কস জেকব, কিন্তু আমি একটা খুব ভালো ফ্ল্যাট পেয়ে গেছি। কি করে? কি করে মানে? কি করে মানে কার সাহায্যে? ওই সূর্যর? জেকব তুমি আবার শুরু করো না প্লিজ। সোনিয়া, আমি যদি শুরু করি না তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। দূরে থাকো ওই শয়তানটা থেকে। আরে আমি কাল নতুন ফ্ল্যাটে শিফট করছি তো। মানে তুমি এখনো ওর সঙ্গেই আছো? তুমি ওর সাথে আছো না? ও গড জেকব, তুমি এত সন্দেহ কেন করো? কমান্ডো না সোনিয়া, তাই শত্রুকে বুঝতে পারি। ওকে ওকে রিল্যাক্স, অলরাইট। সরি বাবা, কালকে ফোন করতে ভুলে গিয়েছিলাম, অনেক লেট পর্যন্ত কাজ চলছে তাই টাইমই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে সূর্য, তুই আমাকে এটা বল, তোকে যে লকেটটা দিয়েছি সেটা পড়েছিস তো? হ্যাঁ বাবা, পড়েছি। মায়ের টেস্ট হয়েছে, ব্লাড সুগারের রিডিং কত? না এখনো করিনি, কাল যাব। বাবা তুমি নিজের টেস্টটাও করিয়ে নিও। আমার কি হয়েছে? আরে তোমার কি কিছু হতে পারে? কার বাবা বলো তুমি? কিন্তু সেফটির জন্য তো করে নিতে পারো। হেই,
বলো না ওকে কালকের এপিসোড খুব ভালো হয়েছে। আরে হ্যাঁ বলছি তো। আচ্ছা শোন, কালকের এপিসোডটা তোর মায়ের খুব ভালো লেগেছে। আরে মা এপিসোড কোথায় দেখে, মা তো শুধু আমার নাম দেখেই খুশি হয়ে যায়। আর ওকে খুশি দেখে আমিও খুশি হয়ে যাই। আচ্ছা বাবা এখন রাখি, না হলে খুশির ওভারডোজ হয়ে যাবে। ঠিক আছে বাবা, টেক কেয়ার। তো আমার লিড হিরোইন বডিগার্ড কি বললো, অ্যাপ্রুভাল দিয়েছে নাকি নিজে এসে চেক করবে? তোমার থেকে দূরে থাকার জন্য স্ট্রিক্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে আমায়। বাই দ্য ওয়ে, ও তোমার গন্ধ শুকে ফেলেছে, এবার নিষ্কৃতি নেই। আচ্ছা কি করবে? সেটা তো ওই জানে, কিন্তু তুমি আমার জন্য কি করছো সূর্য? সূর্য, আই এম রিয়েলি ফেড আপ নাও। আমার কেরিয়ার কোনো দিকে যাচ্ছে না। রিল্যাক্স ইয়ার, নতুন বাড়িতে যখন যাচ্ছ কেরিয়ার কোথাও না কোথাও ঠিক যাবে, ডোন্ট ওয়ারি। ফ্ল্যাট কবে দেখতে যাব? এখনই চলো, এখনই দেখছি। কাল থেকে একটা ফ্রেশ স্টার্ট। ইয়েস মিস্টার ক্রিয়েটিভ ডিরেক্টর, আজকে তো একটা গুড নিউজ শোনাও। সব গুড নিউজ একদিনে হয় না বাবা। এখন তো ফ্ল্যাট পেয়েছো, তারপর রোলও পেয়ে যাবে। রোল? কোন রোল বলো না? আরে আগে তুমি সেটেল ডাউন তো হয়ে যাও। সেটা তো হচ্ছি, পর্দা লাগিয়ে দিয়েছি, অনেক জিনিস অ্যারেঞ্জও করেছি, আর এক্ষুনি বাথরুম থেকে বেরোলাম। ওহো, এমনিতে আমি কমান্ডো তো নই, কিন্তু গন্ধ পাচ্ছি। তোমার হেল্প করতে চলে আসবো, চট করে সবকিছু কমফোর্টেবল করে দেবো। নো থ্যাংক ইউ, আমি জানি তুমি কি কমফোর্টেবল করাতে চাও। কেন, তুমি চাও না? একদম না, তুমি কালকে গুড নিউজটা নিয়ে এসো। কালকে দেখেছে ইয়ার, এখনই চলে আসি না? তুমি এক কাপ কফি খাইয়ে দিও। নো ওয়ে। আচ্ছা তুমি কিরকম বন্ধু, এক সপ্তাহ আমার সাথে থাকলে আর এক কাপ কফি খাওয়াতে পারছো না? ওকে ওকে মিস্টার ইমোশনাল ব্ল্যাকমেলার, কিছুক্ষণের জন্য এসো, কিন্তু নো ওভারনাইট। ওকে, আগে থেকেই বলে দিলাম। অলরাইট, সি ইউ ইন দ্য ওয়াইল্ড। বাই। এবার তুমি যাও। তুমি ছেলেদের মতো ব্যবহার করছো কেন? হ্যাঁ, সেক্স হয়ে গেল আর এবার যাও? আরে ইয়ার একটু ভালোবাসা দেখাও না, আমি কোনো ফালতু ব্যবহারের জিনিস নই। ও ইয়া শিওর, প্রথমে তুমি তোমার কোনো রেজাল্ট দেখাও, তোমার কানেকশন, তোমার গুডউইল, দেখি সেগুলো আমার কিরকম কাজে লাগে। সো জাস্ট লিভ। এক কাপ কফি খাওয়াবে না? কফি, তারপর চলে যাবে? 101% শিওর। ওকে। Hey Jacob. Hi, this is সূর্য। সোনিয়া কিচেনে কফি বানাচ্ছে, জাস্ট আ সেকেন্ড। তোমার বডিগার্ডের ফোন। শাট আপ। হাই জেকব, বলো। আগে তুমি বলো সোনিয়া, সূর্য এখন তোমার বাড়িতে কি করছে? আরে আমি আনপ্যাক করতে হেল্প করছে বাবা। একা মেয়ে, আমার কাউকে তো চাই হেল্প করার জন্য। আমায় ডেকে নিতে পারতে সোনিয়া। অ্যাজ ইফ তুমি আসতে। সোনিয়া, আমরা এগুলো পরেও ডিসকাস করতে পারি, সবার আগে ওকে ওখান থেকে বার করো। আই জাস্ট হেট হিম। বার করো ওকে ওখান থেকে। ওকে ওকে, ও চলে যাচ্ছে। প্লিজ ডোন্ট শাউট অন মি জেকব। আর ভবিষ্যতে ও যেন ওখানে না থাকে। থাকবে না, ওকে? না তোমার বাড়িতে, না আমাদের লাইফে। আমাদের লাইফে, ওকে? ওকে জেকব। প্লিজ কফি তাড়াতাড়ি খাও, আমি শোবো। আমার সাথে? শাট আপ চিপস্টার, কফি খাও আর যাও। যাবো? যাও। ও, রোল পাইয়ে দিই না, মন থেকে বার করে দিচ্ছ? তোমার কোনো মন্টন বলে কিছু নেই, সেটা তুমিও ভালো করে জানো আর আমিও। তোমার উদ্দেশ্য কোনটা আমি খুব ভালো করে জানি, আর সহ্যও করছি। তাহলে আরেকটু সহ্য করে নাও, আরেকটু সহ্য করে নাও। হতে পারে কাল কোনো গুড নিউজ এসে গেল। আমি 7ই জুন ওকে সারাদিন ফোন করি জজ সাহেব, কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল ইওর অনার। আগে কোনোদিন এরকম ঘটেছিল? কখনো না। ও দিনে 2 বার অবশ্যই ফোন করতো। আমার চিন্তা হওয়াতে আমি ওর বন্ধু নিখিলকে ফোন করি। আমিও সূর্যকে ফোনে ট্রাই করেছিলাম,
7ই জুন সারাদিন ওর ফোন সুইচ অফ ছিল, কিন্তু 8ই জুন সোনিয়া ওর ফোন তুললো। কি কথা হয়? স্যার, সোনিয়া বলল যে 6ই জুন সন্ধেবেলায় সূর্য ওর বাড়ি গেছিল, কিন্তু ফোনটা ফেলে যায়। আমি আর সোনিয়া পুলিশ স্টেশনে গেলাম মিসিং রিপোর্ট লেখাতে। স্যার 6 জুন সন্ধেবেলায় ও ফ্ল্যাটে এসেছিল আমার। আমরা দুজনে একসাথে কফি খাই আর কিছু কাজের কথা বলার পর ও চলে যায়। কবে আর কখন জানতে পারেন যে ও নিজের সেলফোন আপনার বাড়িতে ফেলে এসেছে? পরের দিন সন্ধেবেলায়। ফোন সুইচ অফ ছিল? হ্যাঁ স্যার। সূর্য অফ করেছিল না আপনি? স্যার আমি যখন ফোনটা পাই তখন সেটা সুইচ অফ ছিল। সুইচ অন করতেই নিখিলের ফোন এলো। ওর অফিস থেকে কোনো ফোন এসেছিল? সূর্য 2 দিন ধরে অফিসে কোনো ফোনই করেনি স্যার। স্যার আমার মনে হয় কিছু না কিছু একটা সিরিয়াস প্রবলেম হয়েছে। ও তো সবসময় নিজের ফোনের সঙ্গে লেগে থাকে। 24 ঘন্টা হয়ে গেছে স্যার, ও এখন নিজের ফোন নিতে আসেনি। 7ই জুন 2008 সূর্য কভার নিখোঁজ হয়ে যায়। মেরাটে সূর্যর বাবা মা অস্থির হয়ে পড়েন। ওনারা দ্রুত মুম্বাইয়ের ফ্লাইট ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কি ঘটেছিল সূর্যর সঙ্গে? 3 দিন হয়ে গেছে, আমার ছেলের কোনো খবর নেই। যতগুলো পসিবিলিটি ছিল সব চেক করে নিয়েছি মিস্টার কাউর। আমার মনে হয় যে আপনার ছেলে নিজেই কোথাও চলে গেছে, আর ও চায় না যে কেউ ওর খোঁজ পাক। ও এরকম কোনোদিন করতে পারে না, এরকম কোনোদিন করেনি বা এরকম কোনোদিন করবেও না। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। চেনা আর জানার মধ্যে অনেক পার্থক্য হয় মিস্টার কাউর। আঙ্কেল হোয়াইট এন্ড গ্রিন চেক শার্ট আর ব্লু জিন্স, ডার্ক ব্লু জিন্স। আর জুতো? সাদা সাদা স্পোর্টস শুজ। মা, ও কিছু তো বলেছে। ও কোথায় যাচ্ছে? কিছু তো বলেছে নিশ্চয়ই। না আন্টি, আমরা তো শুধু বসে কথা বলছিলাম, আর তারপর আমি ভাবলাম যে আমার বাড়ি থেকে বেরিয়ে ও নিজের বাড়িতেই চলে গেছে। আরে আন্টি, এভাবে কেঁদে কি লাভ বলুন? আর দেখবেন কিচ্ছু হবে না আমাদের সূর্যর। নিখিল বাবা, আমি কিছু পোস্টার লাগাতে চাই, তুমি আমাকে সাহায্য করবে? নিশ্চয়ই আঙ্কেল, কিন্তু পোস্টারগুলো কিসের? নিজের ছেলেকে খোঁজার জন্য আমার পক্ষে যা করা সম্ভব সেটা করি। পুলিশ রিপোর্ট ফাইল করেছিল ঠিকই, কিন্তু সেই ফাইলটা বাকি ফাইলের মধ্যে চাপা পড়ে যাচ্ছিল। বাধ্য হয়ে আমায় ক্রাইম ব্রাঞ্চে যেতে হলো। মিস্টার কাওয়ার, মিসেস কাওয়ার, আপনারা প্লিজ কাঁদবেন না। আমি আমার পুরো ক্ষমতা দিয়ে সূর্যকে খোঁজার চেষ্টা করব। স্যার, প্রদীপ, মালায়ার পুলিশ স্টেশন থেকে সূর্য কাওয়ার মিসিং কেসের সব ডিটেলস চাই আমার। ইয়েস স্যার। সূর্য আমাদের একমাত্র সন্তান। আমি বুঝতে পারছি স্যার। মিস্টার কাউর, আপনি বাড়ি গিয়ে অপেক্ষা করুন। আমি খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করব। আমি নিজেই করব। জয়েন্ট কমিশনার অফ ক্রাইম ব্রাঞ্চ, একটা সিম্পল মিসিং কেসকে আপনি সুপারভাইজ করছিলেন। অদ্ভুত ব্যাপার, কেন বলুন তো? এক ডেসপারেট বাবা মা আমার কাছে তাদের একমাত্র সন্তানকে খোঁজার আবেদন করতে এসেছিলেন, তাও আউট স্টেশন থেকে। ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগে থেকেই আপনি সোনিয়াকে সন্দেহ করছিলেন কেন? আমি একজন পুলিশ অফিসার, সন্দেহ করাটাই আমার কাজ। আমি আমার ডিউটি করছিলাম, এখনো সেটাই করছি। হোয়াট? আপনি পাগল হয়ে গেছেন? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি শুধু আপনাকেই সন্দেহ করছি। কেন? কারণ ওকে শেষ পর্যন্ত আপনার সাথেই দেখা গিয়েছিল এবং তারপর থেকেই ও নিখোঁজ। তো তাই আপনাকে সন্দেহ। আই ডোন্ট বিলিভ দিস। সূর্য আমার ভালো বন্ধু ছিল। ছিল মানে সোনিয়া? ছিল ছিল, আছে, ইটস দ্য সেম থিং। আমি ওর জন্য ততটাই চিন্তিত যতটা ওর প্যারেন্টস, আর আপনি কিনা আমাকেই কোয়েশ্চেন করে যাচ্ছেন। আপনি ঠিক উত্তর দিচ্ছেন না মিস সোনিয়া। আপনি প্রমাণ করুন যে আমাদের আপনার উপর সন্দেহ করা উচিত নয়। কিভাবে, কি প্রুফ করব? সূর্য 11:30 নাগাদ আমার বাড়ি থেকে চলে যায়, আর তারপর থেকেই ও নিখোঁজ। আর 2 দিন পর ওর ফোনটা আমার বাড়িতে সুইচ অফ অবস্থায় পাওয়া যায়। আমি আর নিখিল দুজন পুলিশ স্টেশনে যাই, আর আমি নিজে ওর মিসিং কমপ্লেন করি, আর আপনি কিনা আমাকে সন্দেহ করছেন। এর মধ্যে কি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? আগে না। আপনার হাতের দাগগুলো কিসের? ঘা হয়ে গেছে? ওই আমি সবজি কাটছিলাম। মনে হয় প্রথমবার করছিলেন সবজি কাটার কাজটা। খুব গভীর ক্ষত দেখছি। প্রদীপ, ম্যাডামের মেডিকেল করাও। হোয়াট? মেডিকেল? কেন? স্যার, সোনিয়ার হাতে যে কাটার দাগগুলো পাওয়া গেছে, মেডিকেল অফিসাররা বলছে সেগুলো ছুরিতে কাটা, ভেজিটেবল গ্রেটারের নয়।
জানতাম মিথ্যে বলছে। স্যার ওকে ভেতরে রাখি? না মনীষ, থাক। স্যার সূর্যর ফোন রেকর্ড। লাস্ট কল লোকেশন 6 জুন মালার। হ্যাঁ স্যার, সোনিয়া মালাডে থাকে। আর এই এসএমএস গুলো 7 জুন রিসিভ করা হয়েছে। স্যার 7ই জুন ওর ফোন পুরো বন্ধ ছিল। আর সোনিয়ার কথা অনুযায়ী সেলফোন ওর বাড়িতেই কোথাও পড়েছিল। হ্যাঁ স্যার, কিন্তু দেখুন স্যার, যদি নোটিস করেন তাহলে দেখবেন এই লোকেশনটা দেই স্যার, কিছু মিসিং আছে স্যার। সোনিয়ার রেকর্ডস দেখি। এবার এই নাম্বারটা খুঁজে দেখো কার নাম্বার। সোনিয়া এটাতে 7 আর 8 জুন কয়েকবার ফোন করে। স্যার এই নাম্বার থেকে 6ই জুন রাতেও ফোন করা হয়। দেখার ব্যাপার এটাই স্যার, এই নাম্বারটা মুম্বাইয়ের না, মুম্বাইয়ের বাইরের। স্যার একবার ভেতরে ডেকেই নি। এখন ওকে যেতে দাও, কাল আবার ডাকবে। স্যার সোনিয়া ডিজাইনার বন্ধু চিরাগকে ফোন করেছিল 7ই জুনে। কি জন্যে? ওর গাড়িটা চাইছিল। এই গাড়ি আর চিরাগ দুজনেরই হিস্ট্রি বের করো, আর খোঁজ নাও যে চিরাগের থেকে কি জন্য গাড়ি নিয়েছিল। স্যার এই আউট অফ মুম্বাই নাম্বারটা বিশাখাপত্তনমের, সোনিয়ার ফিয়ন্সের। স্যার ও নেভি অফিসার জেকব। অফিসার সিরিয়াসলি আই হোপ যে আপনি আমায় লাস্ট টাইম ডাকছেন। ওয়েল, টাইম আর পুলিশের সাথে নিজেদের মধ্যে কিসের লেনদেন ম্যাডাম? এনিওয়ে, আপনার ফিয়ন্সে জেকব। হোয়াট? জেকব? হ্যাঁ, 7 আর 8 জুন এই মুম্বাইতেই ছিলেন। কেন? দেখা করতে এসেছিল। ও আমার ফিয়ন্সে। আপনারা সূর্যর অ্যাফেয়ারের ব্যাপারে জানতেন? হোয়াট ননসেন্স! অ্যাফেয়ার? সূর্য আমার ভালো বন্ধু ছিল। ছিল? ও গড, আছে শুধু ভালো বন্ধু আর কিচ্ছু না। আর সেই ভালো বন্ধুর কাছে আপনি অনেকগুলো দিন ছিলেন। একটা সিঙ্গেল রুমের বাড়ি, রুমেতে একটাই সিঙ্গেল বেড, আর থাকার লোক শুধু আপনি আর উনি, রাইট? সো আপনার চিন্তা ভাবনা নোংরা হলে আমার কিছু করার নেই। আপনাকে কিছু করতে হবে না আমার চিন্তা ভাবনার ব্যাপারে। আপনি শুধু এটাই বলুন যে জেকব এ ব্যাপারে কি ভাবতো। ও জানতো? হিংসা করতো? জানা বা হিংসা করার মতো কিচ্ছু নেই। আর খোঁজার মতো সময়ও নেই, কারণ আপনারা সময় বার করছেন না। ও রিয়েলি? তাহলে চলুন একসাথে গিয়ে খুঁজি। একটা কাজ করি, শুরুটা আপনার বাড়ি থেকেই করি। হোয়াট? পেইন্টের গন্ধ মনে হয় আপনার ভালোই লাগে। মনে হয় এর মধ্যে আপনি পেইন্ট করিয়েছেন। হ্যাঁ আমি করিয়েছি। 1 সপ্তাহ আগে যখন আমি এখানে থাকতে আসি দেয়ালের অবস্থা খারাপ ছিল। খুব ভালো কাজ করেছে লোকটা। আমাকে ওর নম্বরটা দিন না, পুলিশ স্টেশনে আমাদেরও পেন্টিং করানো ছিল। হ্যাঁ ওটা দিয়ে দেব। এখনই দিন না। ওটা কোথাও হারিয়ে গেছে। কোনো ব্যাপার না, আমরা খুঁজে নেব, সবকিছু খুঁজে নেব। বিশাল, ফরেন্সিক টিমকে ডাকো। এই লাল দাগটা আমার ভালো লাগছে না। আর আমার আপনাদের এই ইনভেস্টিগেশনটা ভালো লাগছে না। কেন? কারণ এটা আমার বাড়ি। আর সূর্যকেও শেষবার এই বাড়িতে দেখা গিয়েছিল মিস সোনিয়া, লাস্ট টাইম। স্যার আজ 19শে জুন, আমার ছেলে নিখোঁজ হয়েছে আজ 2 সপ্তাহ হয়ে গেল। কিছু জানতে পারলেন কি? কবে আমার সূর্যের সঙ্গে দেখা করতে পারবো? মিসেস কাউর, মিস্টার কাউর, এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি, কিন্তু আমরা অনেকগুলো জায়গা তো নাড়া দিচ্ছি। একটু পেশেন্স রাখুন, কিছু না কিছু একটা ঠিক বেরিয়ে আসবে। একদিকে সোনিয়াকে প্রত্যেকদিন ক্রাইম ব্রাঞ্চে ডাকা হচ্ছিল। ও হতাশ হয়ে পড়ছিল, ভেঙে পড়ছিল। অন্যদিকে সূর্যর বাবা মা এটা বুঝতে পারছিলেন যে তাদের ছেলের সাথে খুব বাজে কিছু ঘটেছে, এরকম কিছু যেটা যে কোনো মা বাবা ভাবতেও ভয় পেয়ে যাবে। তৃতীয় দিকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ একটা তথ্য জোগাড় করে এই কেসটাকে সলভ করার খুব কাছে এসে পড়ে। স্যার লেফটেন্যান্ট জেকব আমাদের কাস্টাডিতে। স্যার নেভেল বিএসএফ থেকে এখানে নিয়ে আসার পারমিশন হয়ে গেছে। কত সময় লাগবে? স্যার টিম অন দ্য ওয়ে, সন্ধ্যার মধ্যেই চলে আসবে। ততক্ষণ মেয়েটাকে বাইরে বসিয়ে রাখো। ওকে স্যার। যখন আসবে তখন দুজনকে একসাথে প্রশ্ন করব। কেসটা বলে যে সলভ হয়ে গেছে। সোনিয়া, একটা কথা জিজ্ঞেস করব? আমি জানি দি তুমি আমাকে জিজ্ঞেস করবে। দ্য আনসার ইজ নো। সূর্যর সঙ্গে আমার কোনো চক্কর ছিল না। ওর নিখোঁজ হয়ে যাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে পুলিশ?
আমাদের রোজ ডেকে ডেকে কেন বিরক্ত করছে? আই ডোন্ট নো। হয়তো আমি একজন অ্যাক্ট্রেস বলে মজা পাই এরা। যে স্যান্ট্রো গাড়িটা আপনি আপনার ডিজাইনার বন্ধু চিরাগের থেকে ধার নিয়েছিলেন, তার টায়ারে যে মাটির দাগ লেগে আছে সেটা একটা জঙ্গলের। আর গাড়ির ভেতর রক্তের ছোপ পাওয়া গেছে, সেটা সূর্য কাউরের ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে যায়। আর মিস সোনিয়া, আপনার ফ্ল্যাট থেকে যে রক্তের ছোপ পাওয়া যায় সেটাও সূর্য কাউরের রক্তের সাথে ম্যাচ করে যায়। আর ফাইনালি আমরা ওই পেন্টারকেও খুঁজে বার করেছি। ও নিজের স্টেটমেন্টে বলে যে পেন্টিং করার সময় সেখানে রক্তের দাগ দেখতে পায়। 7 জুনে সূর্য কাউরের সেলফোনে 7:15টার সময় একটা SMS এসেছিল। উনি সেই সময় এখানে ছিলেন না, মানে আপনার বাড়িতে ছিলেন না, যেমন আপনি বলেছিলেন। ওই দিন মানে 7 জুন 7:30টার সময় আপনাদের ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড জানায় যে উনি আপনাদের দুজনকেই প্লাস্টিকের বড় বড় প্যাকেট স্যান্ট্রো গাড়িতে করে নিয়ে কোথাও যেতে দেখেছেন। মিস সোনিয়া, আপনার বাড়ির পাশে একটা শপিং মল আছে যেখান থেকে আপনি প্লাস্টিকের বড় বড় ব্যাগ কেনেন, রুম ফ্রেশনার কেনেন আর একটা ব্র্যান্ড নিউ চপার কেনেন। এই হলো আপনার ডেবিট কার্ডস বিল। তাহলে মিস সোনিয়া, অনেক টাইম পাস করার পর পুলিশের এখন মনে হচ্ছে যে সূর্য কাউরের বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এবারে চট করে বলে দিন যে এগুলো কিভাবে হলো, এগুলো কেন ঘটলো। আমার ক্লায়েন্ট জেকবের ইন্ডিয়ান নেভিতে স্পটলেস রেকর্ড আছে। 6 জুন যখন ইনি নিজের নেভেল বেস ছেড়ে মুম্বাইয়ের জন্য রওনা হন, তখন ইনি খুব চিন্তায় ছিলেন, কারণ ওনার ফিয়ান্সে সোনিয়া বিপদে ছিলেন। ইনি মুম্বাইতে খালি হাতে নিজের ফিয়ান্সকে সাহায্য করতে আসেন। যখন ইনি ওনার বাড়িতে যান, ওনার কোনো আইডিয়া ছিল না যে ওনার সাথে সূর্য কাউরের দেখা হবে। জেকব, জেকব দাঁড়াও, জেকব দাঁড়াও। আমার ক্লায়েন্ট সূর্যকে সোনিয়ার রুমে শুয়ে থাকতে দেখেছিল। গায়ে কোনো কাপড় ছিল না। একে একে 2 করতে বেশি সময় লাগে না। মোস্ট ন্যাচারালি খুব রেগে যায় আমার ক্লায়েন্ট। আর কেই বা রাখবে না এরকম ব্যাপারে। আমি জেকবকে মুম্বাইতে ডাকিনি, ও নিজে নিজেই এসেছিল। আমি ওকে আটকাবার চেষ্টা করি, কিন্তু দেখো বস, একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুমি যা ভাবছো সেরকম কিছু ঘটেনি। মিসআন্ডারস্ট্যান্ডিং কিসের? তুই আর আমার বাগদত্তা সোনিয়া একে অপরের সাথে সেক্স করছিলি, হ্যাঁ? আর একটু আগে করছিলি, তাই না? হ্যাঁ, সব ক্লিয়ার, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। জেকব লিসেন টু মি, এই সব কিছু মিথ্যে। জেকব, তুমি আমার কথা শোনো। তুমি যা ভাবছো সেরকম কিচ্ছু ঘটেনি, সিরিয়াসলি। এই ঘরের গন্ধ নেভাল বেস ক্যাম্পে বসেই আমার নাকে এসেছিল। আই টল্ড ইউ সোনিয়া। দেখো জেকব, আমার কথা শোনো, আমার কথা শোনো। ঝগড়া হয়, হাতাহাতি হয়। আমার ক্লায়েন্ট জেকব নিজের হুঁশে ছিল না। ওর যন্ত্রণা যে কোনো পুরুষই বুঝবে। আমার ক্লায়েন্টের মাথায় একটা দৃশ্যই ঘুরছিল, যে সূর্য একজন পরপুরুষ আর ওনার বাগদত্তা সোনিয়া তার সাথে বিছানাতে। জেকব, জেকব দাঁড়াও, জেকব আমার কথা শোনো। জেকব,
সূর্য বাঁচতে পারতো। যদি তুমি ওর ব্লিডিং বন্ধ করতে, কিন্তু তুমি শুধু ব্যাপারটা চুপচাপ দেখতেই থাকলে। আমি সূর্যকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু চেকআপ করতে দেয়নি। আমি বলেছিলাম না, ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে বলেছিলাম যে এই সূর্য তোমার ফ্ল্যাট আর তোমার লাইফ দুটো থেকে দূরে যেন সরে যায়। ও আমার কথা শুনছিল না। কোনো ব্যাপার না, এবার তুমি আমার কথা শোনো, কারণ ও তো আর কোনোদিন বলতেই পারবে না। মিস সোনিয়া সূর্য কাওয়ারের ওপর বেশ বিরক্ত ছিলেন, কারণ সূর্য কোনো টিভি সিরিয়াল বা ফিল্মে সোনিয়াকে রোল দেওয়াতে পারছিলেন না। কিন্তু সেই রাগের পরেও দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক চলতে থাকে, আর সেই রাগের ফলেই সোনিয়া সূর্যের ব্লিডিং বন্ধ করে না। জেকাবের হুমকির কোনো প্রশ্নই আসে না মিলর্ড। এটা কিসের ভিত্তিতে বলছেন আপনি? মিস সোনিয়ার স্টেটমেন্টের বেসিসে সূর্য কাওয়ারের স্ট্যাবিং আর খুনের পরে সোনিয়া আর জেকাব সেক্সুয়াল রিলেশন করেন। এক্সকিউজ মি স্যার, প্রসিকিউশন বোধহয় ভুলে যাচ্ছেন যে আমার ক্লায়েন্টের তখন প্রাণহানি হতে পারত। উনি ভয় পেয়ে গেছিলেন। উনি সেগুলোই করছিলেন যেটা জেকব ওনাকে বলছিল। জেকব আর সোনিয়ার মধ্যে যে সেক্স হয় সেটা জোর করে হয়। ইট ওয়াজ রেপ। চেকআপ আমায় ফোর্স করেছিল শপিং মলে গিয়ে ওইসব জিনিসপত্র কেনার জন্য। আর ওই মল থেকে ঠিক 3 পা দূরে একটা থানা রয়েছে। অন্ধ ওটাকে মিস করতে পারে না। তুমি যদি ওখানে গিয়ে বলতে তোমার সাথে কি ঘটেছে, ওনারা সাহায্য করতেন। হ্যাঁ, ভয় পেতে পারেন, যে কেউ ভয় পেতে পারে, আই ফুলি অ্যাগ্রি। কিন্তু ঘরের ভেতর যখন ভয় দেখানোর লোক নিজের সামনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে তখন, কিন্তু রাস্তায়, পুলিশ স্টেশনের সামনে, নো স্যার, ইনি পুরোপুরি মিথ্যে কথা বলছেন। উনি একদমই ভয় পাননি, বরং এই খুনে ইনিও সমান ভাগীদার। ইনি ওনার ফিয়ান্সে জেকবের সাহায্য নিয়ে সূর্যকে শুধু হত্যাই করেননি, এমনকি প্রমাণগুলোকে লোপাট করার সাহায্য করেছিলেন। কিভাবে পুলিশ স্টেশন যেতাম, কিভাবে কাউকে কল করতাম? প্রত্যেক মুহূর্তে জেকব আমায় ফোন করে ভয় দেখাচ্ছিল যে আমি যদি কাউকে কিছু বলি ও নিজেকে মেরে ফেলবে। আমি সূর্যকে মরতে দেখেছিলাম, আর যদি জেকবও মরে যেত আমি কাকে কি এক্সপ্লেনেশন দিতাম? আপনাদের খুব সহজ মনে হয়। পুলিশ স্টেশনে চলে যেতে পারতে, কল করে দিতে পারতে, কিন্তু সেই সময় আমার মেন্টাল কন্ডিশন কিরকম ছিল সে ব্যাপারে কেউ ভাবছে না কেন? মিস সোনিয়া, চপার, প্লাস্টিক ব্যাগস আর রুম ফ্রেশনার, এই ছিল আপনার শপিং লিস্ট। আপনি কি জানতেন এগুলো কেন আনানো হচ্ছে? মিস সোনিয়া, আমি কি আবার জিজ্ঞাসা করব? হ্যাঁ, আমি জানতাম। তাহলে আপনি কোর্টকে বলুন যে চপার, প্লাস্টিক ব্যাগস আর রুম ফ্রেশনার কি জন্য কিনেছিলেন? সূর্যর বডিকে টুকরো করার জন্য ছিল ওই চপার, আর ওই টুকরোগুলোকে ডিসপোজ করার জন্য ছিল প্লাস্টিক ব্যাগস, আর রক্তের গন্ধ দূর করার জন্য ছিল রুম ফ্রেশনার। আর কিছু শুনতে চান আপনি? কিন্তু আমি আবার বলছি যে এগুলো আমি ভয় পেয়ে কিনেছিলাম। ভয়। চেকআপ ওই জায়গাটাকে খুব ভালো করে জানতো, আর সেই জন্য আমরা সূর্যের সব বডি পার্টস ওখানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিই।
প্রসিকিউশনের অভিযোগ আর ডিফেন্সের আর্গুমেন্ট শোনার পর আদালত এই সিদ্ধান্তে এসেছে যে মিস্টার সূর্য কাউরের খুন অবশ্যই হয়েছে, কিন্তু এটা প্রি প্ল্যান্ড মার্ডার ছিল না। এটা একটা হিট অফ দ্য মোমেন্টে করা অপরাধ। প্রসিকিউশন এটা প্রমাণ করতে সফল হননি যে মিস্টার জেকব আর মিস সোনিয়া প্ল্যান করে সুরজকে মার্ডার করেছেন। এমত অবস্থায় এই কোর্ট মুখ্য অপরাধী জেকবকে দোষী মেনে নিয়ে ওনার ওপর অনিচ্ছাকৃত অপরাধী হিসেবে মার্ডারের চার্জ আছে। আর দ্বিতীয় অপরাধী কুমারী সোনিয়ার ব্যাপারটা এই কোর্ট ওনাকে ডিস্টিংশন অফ এভিডেন্স, যার মানে হলো প্রমাণ লোপাট করে দেওয়ার অভিযোগে অপরাধী হিসেবে মেনে নিচ্ছে, কিন্তু ওনাকে এই আদালত খুনের অপরাধী মানছে না। এই আদালত অপরাধী জেকবকে রাগের মাথায় খুন করার জন্য 7 বছর আর প্রমাণ লোপাট করার অভিযোগে 3 বছরের রিদার্স ইমপ্রিজনমেন্টের শাস্তি শোনাচ্ছে, আর সোনিয়াকে প্রমাণ লোপাট করার জন্য 3 বছরের রিদার্স ইমপ্রিজনমেন্টের শাস্তি শোনাচ্ছে। জানুয়ারি 2008-এ ওই তিনজনই নিজেদের পূর্ণ যৌবনে ছিল। আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ওই তিনজনের সারাটা জীবন সামনে পড়েছিল। তখন এই তিনজন হয়তো স্বপ্নেও ভেবে দেখেনি যে একদিন এই তিনজনের জীবন একে অন্যের উপর এমন প্রভাব ফেলবে যে সারা দেশ নড়ে যাবে। 2011 কাভার পরিবার তাদের একমাত্র ছেলে সূর্যকে হারিয়ে ফেলে। জেকবকে ইন্ডিয়ান নেভি থেকে বের করে দেওয়া হয়, আর এখন ওকে আরো 7 বছর জেল খাটতে হবে। ট্রায়াল চলাকালীন সোনিয়া 3 বছর হাজতবাস করে আর এখন মুক্তি পেয়েছে। শোনা গেছে যে ও এখন মুম্বাই ছেড়ে চলে গেছে। এই অপরাধটা 3টে পরিবার আর 3টে জীবনকে লণ্ডভণ্ড করে দেয়। এই কেসে অপরাধ আভাস দিচ্ছিল যে অপরাধ হতে চলেছে, কিন্তু লালসা, কামনা আর রাগের মধ্যে সেই আভাস চাপা পড়ে যায়। অপরাধের জয়, বিবেকের হার। পরের এপিসোডে আবার দেখা হবে। নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.